তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার জঞ্জাল করকে জনবিরোধী আখ্যা দিয়ে এবার বড়সড় আন্দোলনে নামতে চলেছে সিপিআইএম। আন্দোলনের অঙ্গ হিসাবে শহর জুড়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জঞ্জাল কর প্রত্যাহারের দাবিতে শহরের বিভিন্ন বাজারের সামনে প্রতিবাদ সভা করতে চলেছে এবং প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের গণস্বাক্ষর সংগ্রহ করে সেই স্বাক্ষরপত্র প্রেরণ করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নিকট। শনিবার এই মর্মে মালদা জেলা সিপিআইএম সদর কার্যালয় মিহির দাস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান সিপিআইএম ইংরেজবাজার শহর এরিয়া কমিটির সম্পাদক শুভজিৎ মিত্র, সিপিআইএম নেতা দোলন চাকি, অনিক ভট্টাচার্য সহ অন্যান্যরা। ইংরেজবাজার পৌরসভা যে জঞ্জাল কর এই মুহূর্তে নিচ্ছেন তার কোনো নির্দিষ্ট পরিকাঠামো এই মুহূর্তে আমাদের শহরের মধ্যে ইংরেজবাজার পৌরসভা তৈরি করতে পারেনি। আজকে গোটা পৌরসভা জুড়ে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প সেটা মুখ থুবড়ে পড়েছে। আজকে কোথাও কোনো স্থায়ী ভাগার বা ডাম্পিং গ্রাউন্ড নেই যেখানে জঞ্জালটা নির্দিষ্টভাবে পড়বে। তাহলে যেখানে পরিকাঠামো ভেঙে পড়ছে সেখানে আপনি জঞ্জাল কর চাইছেন। আজকে একটা অবৈধ পোলট্রি ফার্ম চলছে, কার ওয়ার্ডে চলছে? 2 নম্বর ওয়ার্ড। কার ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড বর্তমান ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড। কোনো উদ্যোগ আছে? আমাদের যিনি এমএলএ, যিনি পরিযায়ী এমএলএ, একবারও ওখানে ছো মারতে গেছেন, একবারও দেখতে গেছেন? তাদের ক্ষেত্রেও কিন্তু একবারের জন্য এই বিরোধী দলের কাউন্সিলররা কোনো ভূমিকা পালন করছেন না, কোনো বিওসি মিটিংয়ে একবারের জন্য প্রতিবাদ পর্যন্ত করছেন না, যেটা সাধারণ মানুষের কাজে লাগে। আমরা তাই আজকে এই সমস্ত যে বিষয়গুলো আছে এই সমস্ত বিষয় নিয়ে এবং মূলত জঞ্জাল কর ইস্যুতে আগামী দিনে দূষণ দুর্গন্ধর বিরুদ্ধে আমাদের যে অবৈধ পোলট্রি ফার্ম, সেই পোলট্রি ফার্মকে এখান থেকে স্থানান্তরিত করার দাবিতে আমরা আগামী দিনে লড়াইয়ে নামছি। এদিকে সিপিআইএমের এই সাংবাদিক সম্মেলনে সিপিআইএম নেতৃত্বের অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি সিপিআইএমের সেটিংয়ের অভিযোগ অস্বীকার করে বলেন তারা বরাবরই ইংরেজবাজার পৌরসভার জঞ্জাল করের বিরোধিতা করে এসেছেন, আগামীতেও করবেন। জঞ্জাল কর নিয়ে মিউনিসিপ্যালিটির বিজেপির যে বিরোধী দলনেতা আছে সে সবার সামনে প্রকাশ্যে এই ট্যাক্সের বিরোধিতা করেছে। যখন এই ট্যাক্স বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে বিওসিতে, তখন আমাদের 3 জন যে কাউন্সিলর ছিল তারা বেরিয়ে এসছে। সুতরাং বামফ্রন্ট যেটা বলছে ঘোলা জলে মাছ ধরতে চাচ্ছে। আমরা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী, সমর্থক, কার্যকর্তা, শুভানুধ্যায়ী আছে তাদের সবাইকে বলা আছে যে কোনো রকম জঞ্জাল কর ট্যাক্স দেওয়া যাবে না। যদিও তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী জানিয়েছেন সিপিআইএম মিথ্যা কথা বলছে, জঞ্জাল কর নয়, জঞ্জাল সাফাই সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে, যা করছেন ভারত সরকারের এক নির্দেশনামা অনুযায়ী। পড়াশোনা জানে না বলে আজকে জিরো হয়ে গেছে। জঞ্জাল ট্যাক্স নয়, এটা জঞ্জাল সার্ভিস চার্জ। তাহলে সার্ভিসের স্বচ্ছ ভারত মিশন আরবান 20 স্বচ্ছ ভারত মিশন কার? দিল্লি। তারা আমাদেরকে নির্দেশ দিয়েছে। এই যে গেজেট করেছে এটা দেখবেন হিন্দি আর ইংরেজি দুটোই দিয়েছে। তার মানে কি সেন্ট্রাল গভর্নমেন্টের তারা বলেছে 1357 তাদের বলেছে যে কি কি করতে হবে বিধান, এন্টারটাই বলেছে সম্পূর্ণ। তাহলে ফর স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড কন্ট্রোল কমিটি তারাও এটা দেখছে। এবার এটা অটোমেটিক আমাদের কাছে পাঠিয়েছে, আমাদেরকে রুলস ফ্রেম করতে বলেছে। আমরা বোর্ড অফ কাউন্সিলসের রুল ফ্রেম করেছি। বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার গাজল ব্লকের আগমপুর স্ট্যান্ডে। জানা গেছে আগমপুর খ্রিস্টান মিশন চার্চ থেকে ককডাঙ্গা গ্রাম পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষাকালে সেই কাঁচামাটির রাস্তা জলকাদায় একাকার হয়ে পড়ে, যেমনটা হয়েছে এখন। ফলে কর্দমাক্ত রাস্তায় কোনো যানবাহন চলাচল করা তো দূরস্থ, পায়ে হেঁটে চলাচল করাও দুষ্কর হয়ে পড়ে। বেহাল রাস্তার কারণে সাধারণ গ্রামবাসী থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে দুর্ভোগ ওঠে চরমে। তাই গ্রামবাসীরা বহু বছর ধরে বেহাল রাস্তা পাকা করার দাবি জানিয়ে আসছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না।
তাই শনিবার ককডাঙ্গা গ্রামের বাসিন্দারা একজোট হয়ে আগমপুর স্ট্যান্ডে পথ অবরোধ করেন। বেলা 11:30 থেকে বেলা 12:30 পর্যন্ত অবরোধ চলে। তবে শেষমেশ গাজল থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় বলে খবর। আমাদের এখানে বহু দিনের সমস্যা, রাস্তার সমস্যা, যেটা হচ্ছে আমরা বর্ষার সময় হলে মানে হাটে চলাটাও অসুবিধা, গাড়ি তো দূরের কথা, ওই স্কুলে যাওয়ার যে আমাদের ছাত্র আছে ওরাও ঠিক মতো হেঁটে যেতে পারছে না। পঞ্চায়েত অফিসে করা হয়েছে, ব্লকে করা হয়েছে, কোনো কিছুই হয়নি। প্রতিশ্রুতি দিয়েছে যে হবে 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 করে আজ পর্যন্ত এখনো হচ্ছে হবেই। তো দেখি আশ্বাস দিল, দেখতে গেল, বলছে যে আমরা দেখছি। আমরা চাইছি রাস্তা হোক, তাড়াতাড়ি করে কাজ হোক, এটাই চাইছি, আর আমাদের কোনো চাওয়া না।